শাহরুখ খানের উল্টো পথে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল নিয়ে যে মেগা বৈঠক হয়ে গেছে বিসিসিআই সদর দপ্তরে, সেখানে শাহরুখ খান স্পষ্ট জানিয়ে এসেছিলেন যে তিনি চান যাতে আইপিএল এর মেগা নিলাম উঠে যায়, কারণ তাদের পক্ষে বা তার পক্ষে যুক্তি ছিল যে দীর্ঘদিন ধরে যখন প্লেয়ারদের তৈরি করা হয় এবং প্রায় 3 বছর পর যখন আলটিমেট সেই প্লেয়ারটা পরিণতি পান, ভালো খেলেন সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে, তখন যদি এরকম মেগা নিলাম হয় সেক্ষেত্রে তাকে ছেড়ে দিতে হবে। সবাইকে ধরে রাখা সম্ভব না, কারণ অতীতে নিয়ম দেখা গেছে কখনো 4টে বা 5টা, এর বেশি প্লেয়ারকে ধরে রাখা সম্ভব হয় না। একটা প্রায় 24 জনের যে স্কোয়াড, তার থেকে 4-5 জনকে ধরে রাখলে বাকিদের কি হবে। শাহরুখ খানের স্পষ্ট বক্তব্য ছিল যে বৈঠক মুম্বাইয়ের সদর দপ্তরে, বিসিসিআই সদর দপ্তরে হয়েছে, সেখানে শাহরুখ খান টিমের কর্ণধার হিসেবে উপস্থিত ছিলেন। তিনি স্পষ্ট করে দেন যে তিনি চান যাতে মেগা নিলাম না হয়, প্রয়োজনে ছোট ছোট নিলাম হোক, প্রত্যেক বছর যেরকম হয় কয়েকজন প্লেয়ার নেওয়া দেওয়া হতে পারে, আলটিমেট নেওয়া যেতে পারে, কিন্তু মেগা নিলাম তিনি চান না। মূলত তাকে সঙ্গ দেন কিন্তু হায়দ্রাবাদ এবং আরো বড় বড় যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তারাও কিন্তু মোটামুটি তার পক্ষে যান। তার কারণ কি? মূলত কারা শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন? যারা ইতিমধ্যে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এবং যাদের নিজস্ব একাডেমি রয়েছে। আসলে অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু সারা বছর হয়তো ডোমেস্টিকে সেভাবে সফল নয়, কিন্তু টিমগুলো স্কাউট যারা করেন তারা খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে আসে। যেমন কেকেআরের ইতিমধ্যেই যেমন অনেকেই, সুয়াস শর্মা তিনি স্পিনার সফল হয়েছিলেন, রঘুবংশী তিনি সফল হয়েছিলেন, এরকম অনেক প্লেয়ার যারা একাডেমি থেকে উঠে এসে কেকেআরের টিমকে সার্ভিস দিয়েছেন। এখন কথা হচ্ছে যদি এবছর মেগা নিলাম রয়েছে, সেই মেগা নিলামে যদি তাদেরকে ছেড়ে দিতে হয়, কারণ নিলামের ক্ষেত্রে যেটুকু জানা যাচ্ছে ম্যাক্সিমাম 4টে প্লেয়ার ধরে রাখা যেতে পারে, যেটুকু সূত্র মারফত খবর, যে খুব বেশি হলে 4টে প্লেয়ার। তো সেক্ষেত্রে 24 জনের স্কোয়াডের 4 জন ধরে রাখলে চ্যাম্পিয়ন টিম কেকেআর, তাদের বাকি 20 জন তাকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে তারা কোনো চাইলেও ভালো প্লেয়ারকে ধরে রাখতে পারবেন না। এই নিয়ে শাহরুখ খান তিনি জোরদার বক্তব্য রাখেন, যেটা সূত্র মারফত জানা গেছে যে সেই সময় নাকি পাঞ্জাব দলের যে কর্ণধার তিনি কিন্তু দাবি জানান বা তিনি আপত্তি করেন যে না, তারা চান মেগা নিলাম হোক। ইভেন দিল্লি টিম ম্যানেজমেন্টও সেখানে কিন্তু তাই জানিয়েছিলেন। এরপর শাহরুখ খান যে বক্তব্য দিয়েছেন ঠিক তার উল্টো কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন প্রথমে আমরা শুনে নিই। দেখা যাক বিসিসিআই কি বলে। বিসিসিআই নিলামটা পুরোটা না, নিলাম তো আইপিএল এর অঙ্গ, তো হতেই হবে। মেগা নিলাম হোক, হ্যাঁ তো হতেই হবে, তো অঙ্গ তো। শুনতে পারলেন তো সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলছেন? সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে তিনি মেগা নিলামের পক্ষে। নিউজ 18 বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভকে প্রশ্ন করেছিলাম ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে যে আপনি কি চান মেগা নিলাম? সৌরভ স্পষ্ট করেছেন হ্যাঁ আমি চাই মেগা নিলাম, কারণ টুর্নামেন্টের একটা কি বলবো ঐতিহ্য, টুর্নামেন্টের আকর্ষণ থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট। মেগা নিলাম হলে আকর্ষণ থাকে, না হলে ব্যাপারটা ক্লিশে হয়ে যাবে। যদিও তিনি বলছেন যে পুরো বিষয়টি বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে তার উপরেই তিনি ছাড়তে চান। ইতিমধ্যে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির মতামত নেওয়া হয়েছে, তারপর তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন কয়েকদিনের মধ্যে। কি হয়েছিল মিটিংয়ে? সৌরভ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনলাম। তিনি স্পষ্ট করলেন যে তিনি মেগা নিলামের পক্ষে। দিল্লির টিম ফ্র্যাঞ্চাইজি যেরকম বলেছেন, দিল্লির দলের যে তিনি ক্রিকেট ডিরেক্টর তিনিও কিন্তু একই কথা বলছেন, মেগা নিলাম চাই। স্বাভাবিক, বলবেনই তো, কারণ দিল্লি এখন আইপিএল চ্যাম্পিয়ন হয়নি এবং ধারে ভারে দিল্লির দলের থেকে অন্য দল অনেক বেশি শক্তিশালী। ভাবুন তো, যে টিমে সূর্যকুমার যাদব রয়েছে, রোহিত শর্মা রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছে, সেই মুম্বাই দল, তাদেরকে যদি ঈশান কিষান রয়েছেন, সেই টিমটাকে যদি বলা হয় 3টি বা 4টে প্লেয়ার রাখতে, সে কাকে ছেড়ে কাকে রাখবে? তার মধ্যে যদি 4টের মধ্যে যদি 2টো বিদেশি আর 2টো ভারতীয় হয়, সেক্ষেত্রে তো টিমগুলো মাথায় হাত পড়বে। এবং টিমগুলোর স্পষ্ট যেটা বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে প্লেয়ারকে তৈরি করেন, তার পেছনে অনেক অর্থ খরচ হয়, তারপরে যখন সাকসেস পান সেই সময় যদি ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে তাদের সমস্যা হয়। যদিও সৌরভ বলছেন না মেগা নিলাম হোক, সৌরভ যেটা বলছেন দেখা যাক বোর্ড সেটা করে কিনা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় যেরকম বলছেন রাইট, এর পাশাপাশি আরও একটা বিষয় খবর সামনে এসেছে, যেটা হচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কি হবে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েও কিন্তু বোর্ডের বৈঠকে ভিন্ন মত উঠে এসছে। কয়েকজন বলছেন যে ইম্প্যাক্ট প্লেয়ার থাকুক, কিন্তু সেখানে ভারতীয় প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। আবার অনেক ফ্র্যাঞ্চাইজি, ইতিমধ্যে রোহিত শর্মা বলেছেন যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়া উচিত। শেষ পর্যন্ত বোর্ড ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কি করবে সেটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং সেই নিয়ে ভিন্ন মত রয়েছে, এটা কিন্তু স্পষ্ট। আরও একটা বিষয় রয়েছে, রাইট টু ম্যাচ। শেষ নিলাম যেগুলো মেগা নিলামে রাইট টু ম্যাচ ব্যবহার করা হয়, যদি ছোট নিলামে রাইট টু ম্যাচ ছিল না। রাইট টু ম্যাচ কার্ড মানে কোনো ক্রিকেটারকে আপনি ছেড়ে দিলেন নিলামের জন্য, নিলামে দেখা গেল তার দাম, আপনি সেই যখন আপনার টিমে খেলতো তখন প্লেয়ারটি হয়তো 1 কোটি পেত, তার দেখা গেল নিলামে দাম উঠেছে 5 কোটি। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কার্যত নিশ্চিত করে ফেলেছে, তার জন্য হাতুড়ি বাজানো হয়ে গেছে, তখন আপনি রাইট টু ম্যাচ কার্ড খুলে দিলেন এবং বললেন না ওই টাকায় আমি প্লেয়ারটা নেব। এই সুযোগ কিন্তু আবার ফিরতে চলেছে বলেই খবর, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে অন্তত একটা রাইট টু ম্যাচ নিয়ম রাখা হতে পারে। তবে অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু চাইছেন যে প্রয়োজনে
দুটো রাইট টু ম্যাচ হোক। তবে 10টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছে, যারা আইপিএল জিতেছে ইতিমধ্যেই, তারা বেশিরভাগ চাইছে যে কোথাও গিয়ে মেগা নিলাম উঠে যাক। কেকেআর চাইছে মেগা নিলামটাই উঠে যাক। আলটিমেট ছোট নিলাম হোক, প্রত্যেক বছর যেরকম হয় 2-3টে প্লেয়ারের এদিক ওদিক হোক, মেন টিম যাতে ধরে রাখা যায়। এবং সব টিমের দাবি একটাই যে কোর টিম, অন্তত ফার্স্ট 11-এ যে প্লেয়ার তাদেরকে ধরে রাখার পক্ষে সব টিম বলছেন। কিন্তু সবাই যদিও বলছেন, শেষ পর্যন্ত বোর্ড কি করছে এটা দেখতে হবে। কারণ মেগা নিলামের পক্ষেও কিন্তু দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজি রয়েছে, পাঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সেক্ষেত্রে ভাগাভাগি হচ্ছে। যদিও বিতর্ক হয়েছে বলে ইতিমধ্যে পাঞ্জাব টিমের যে কর্ণধার তার থেকে জানা গেছে যে তিনি কোনো বিতর্কের কথা বলেনি, এবং শাহরুখের সঙ্গে তার কোনো দ্বিমত হয়নি। যদিও শাহরুখের এই বিষয়টি প্রকাশ্যে আসার পর ভিন্ন মতও এসছে, কেউ বলছেন হয়েছে, কেউ বলছেন হয়নি। কিন্তু আলটিমেট কি হয়েছে সেটা কিছুটা আপনাদের স্পষ্ট করে দিলাম। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি চাইছেন, তিনি কি বললেন, সেটাও স্পষ্ট করলাম। সব মিলিয়ে বলাই যায় যে মেগা নিলাম নিয়ে বড়সড় আপডেট আসার অপেক্ষায় থাকতে হবে, এবং এটা নিয়ে কিন্তু বোর্ডকর্তারা যে বিস্তর আরও আলোচনা করবেন সেটা নিয়ে কিন্তু এখনো জায়গা রয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দীর্ঘ বৈঠক শেষেও যে সমাধান মেলেনি সেই আভাস পাওয়া যাচ্ছে। এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, তারা আইপিএল গভর্নিং কমিটি তারা সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত কী হবে। যেটা সূত্র মারফত খবর, সেক্ষেত্রে মেগা নিলামটা হবে, অন্তত এবছরে মেগা নিলাম তো হবেই। সেক্ষেত্রে পরবর্তী সময়ে যদি নিলাম ওঠানো যায় কিনা সেই নিয়ে বোর্ডকর্তারা হয়তো ভাবনা চিন্তা করবেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।